আচ্ছা ঠিক আছে, চুপ থাকলাম। মায়ের বাবার সাথে আমার একটা কাহিনী মনে পড়ে গেল। আচ্ছা, কি এমন কাহিনী মনে পড়ে গেল শুনি? এক দেশে দুই বান্ধবী ছিল। আচ্ছা, তারপর? তারা দুইজন একটা গভীর বনে বেড়াতে গেল। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? বনের ভিতর অনেক জীবজন্তু ছিল। আরে ওইটা জিন জন্তু না, জীবজন্তু হবে। আচ্ছা, জিন জন্তু ছিল, তারপর? এক বাঘে ভয়ানক, তোমার মতো বিচ্ছি দেখতে। কি, আমি বিচ্ছিরি দেখতে? তারাই তো কি? আমি যে কত সুন্দর আমার ব্যাপারে তোমার কোনো ধারণাই নাই। ছাগল। আচ্ছা, গল্পতে ফিরে আসো, তারপর কি হলো? তারপর একজন আরেকজনের মাথা ছেড়ে থবস করলো, ঢুকা করে পালাবে না। আরে ওইটা থপস না, শপথ হবে। চুপ থাকো। আচ্ছা, তারপর? তারপর হঠাৎ করে একটু ভালুক আসলো। এমা, তারপর কি হলো? একজন দৌড়ে কাছে এসলো, একজন মাটিতে শুয়ে পড়লো। এমা, তারপর? তারপর শুয়ে থাকা বান্ধবীর কাছে এসে ভালুক বলল, এই মেয়ে, আমাকে তুই পাগল পেয়েছিস? আমি কিছু বুঝি না? তুমি তো বোকা নাকি? আমি কিন্তু কোনই এক চালাক। এভাবে মরার অভিনয় করবি, আমি সে দিব? ইস্তা একদিন করার নাই। এই বলে বান্ধবীটাকে খেয়ে ফেললো। আচ্ছা আচ্ছা, আর একটা বান্ধবী যে গাছে উঠেছিল, ওইটার কি হলো? গাছে উঠে মনে করেছিল বেঁচে যাবে, কিন্তু তা হতে দেয়া হলো না। তাকে গাছে উঠে খেয়ে নিল। কিন্তু ভাল্লুক তো গাছে উঠতে পারে না, তাহলে কিভাবে উঠলো? ভাল্লুক দুই প্রকার, কেউ গাছে উঠতে পারে, আর কেউ উঠতে পারে, আবার কেউ সাঁতার কাটতে পারে। না না, দুই প্রকার না, আরো এক প্রকার আছে। ও হ্যাঁ, আর এক প্রকার আছে। আর একটা হলো আমার সামনে এতক্ষণ ধরে যে বসে আছে সে। আরো এক প্রকার আছে। তাই নাকি? এতক্ষণ ধরে যে আমাকে ভাল্লুকের গল্প শোনালো সে। শিবের বাচ্চা শিবাও, তুমি ভাল্লুক, আমার বাবা ভাল্লুক, আমার বউ ভাল্লুক। তুমিও একটা ছোট্ট ভাল্লুক।